গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল রান্না আমার বসে গেছে। তো রান্না আজকে বেশি কিছু করছি না। আর এই গাছে একটা বেগুন আছে, এই দেখুন, এই যে একটা ছোট্ট বেগুন আছে। তো মাগো, এই যে বন্ধুরা, এই বেগুনটা দিয়ে আমি বাটা মাছ করব। তো চলুন কি রান্না করছে আজকে দেখাই। আর এই দেখুন, কালকে ঝড় হয়েছে, কুমড়ো লতাগুলো সব এদিক ওদিক হয়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে, সব পড়ে গেছে দেখুন লতাগুলো। আর ওই কাকুর কারি পাতার গাছটার কি অবস্থা দেখুন। কালকে আমাদের এখানে মোটামুটি ভালোই ঝড় হয়েছে। তো চলুন কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার তো রোজই করি, আজকেও করব। এই যে এখানে ভাত বসিয়েছি আমি। আর এই যে কালকে কুমড়োর শাক কেটে রেখেছিলাম বন্ধুরা, ডাঁটা আর শাক কুমড়ো, সেটা আজকে বসিয়েছি এখানে। সেদ্ধ হচ্ছে আমার এখন, একটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। আর এখানে দেখুন বাটা মাছ, সেই দিনকে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই যে 7 পিস মাছ এনেছিলাম, একদিন 3 পিস করেছি, আর আজকে 4 পিস ছিল, তো একটা আবার 2 টুকরো করে নিয়েছি। 3 জনের 3টে, আর 2টো যা হয় হবে। আর এই যে বেগুন নিয়ে আসলাম গাছ থেকে। বেগুনটা ছোট্ট কিন্তু শক্ত মনে হচ্ছে, বীজ হবে কিনা কি জানি। তো বেগুনটাই বাটা মাছের সাথে ভাবছি দিয়ে দেবো, দিয়ে বেগুন দিয়ে ঝাল করব। এই দেখুন বন্ধুরা, দেখেছেন এত ছোট্ট বেগুন, তাও বিচি হয়ে গেছে। দেখুন কি করে এই ঝোলে দেওয়া যায় মাছে, নাকি নিম পাতা ভেজে ফেলবো গো? কী গো, এই বেগুনটা কী করবো বলো তো? বীজ হয়ে গেছে দেখো কি মোটা মোটা। নিম পাতা ভাজবো নাকি মাছে দেবো? হ্যাঁ, এ দেখো মোটা মোটা বীজ হয়ে গেছে। এই যে কর্তার ঘুম ভাঙলো, ঘুম ভেঙে এখন বসে আছে। ও গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। দেখুন মুখ দেখুন আজকে কটা বাজছে এখন, দাঁড়াও দেখি, 6টা 59, মানে 7টা। বন্ধুরা, আমার বর গুড মর্নিং আপনাদেরকে বলবে না, দেখুন ওর কথার প্রচুর দাম, কথা খরচা করে না, হিসাব করে করে কথা খরচা করে ও। তো এই দেখুন বন্ধুরা, ওই বেগুনটা তো বীজ হয়ে গেছে, এই একটা ছোট্ট বেগুন আছে, এইটা কি মাছে দেব? মাছে বেগুন দিয়ে খেতে ইচ্ছা করেছে, চলো এটাকেই নেওয়া যায়। ও বাবা, এটাকেই দিয়ে দেবো চলুন।